কিন্তু বেতন সমন্বয় করার সুযোগ সরকারের হয়নি। খুবই দুঃখজনক কথা। আমরা 2015 সালের পূর্বে 3টা টাইম স্কেল পেতাম। যারা ব্লক পোস্টে চাকরি করে তাদের কোনো পদোন্নতির সুযোগ নেই বাংলাদেশের সরকারি চাকরির নীতিমালায়, এবং একটা সিলেকশন গ্রেড ছিল। যাদের কোনো পদোন্নতি নেই, ব্লক পোস্টে চাকরি করে, তারা অতিরিক্ত একটা সিলেকশন গ্রেড পেয়ে গ্রেড পরিবর্তন হতো। 8 বছর পরে একটা টাইম স্কেল, 12 বছর পরে একটা টাইম স্কেল, এবং 15 বছর পরে একটা টাইম স্কেল দেওয়া হতো। এই 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের পরে 4টা গ্রেড পরিবর্তন হতো একজন ব্লক পোস্টের। কিংবা একই পদে যে দীর্ঘদিন চাকরি করে পদোন্নতি পায় না, তিনিও একটা টাইম স্কেলের মাধ্যমে তার গ্রেড পরিবর্তন হতো। সেই সুযোগটা বন্ধ করে দিয়েছে গত সরকার। তার ধারাবাহিকতায় তারই বদলে তারা দিয়েছে 2টা উচ্চতর গ্রেড। একটা হলো 10 বছরে, আর একটা হচ্ছে 16 বছরে। 10 বছর পর যে উচ্চতর গ্রেড তারা দিয়েছে, 10 বছরে ইনক্রিমেন্ট পেয়ে কোনো কর্মচারী 10 টাকা 20 টাকার বেশি তাদের বেতন বাড়েনি। আমরা সরকারের কাছে বিনীতভাবে দাবি জানাচ্ছি সেই 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড ফিরিয়ে দেওয়ার জন্য। যারা ব্লক পোস্টে চাকরি করে তাদের গ্রেড পরিবর্তনের সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা জানেন 2015 সালে একটা চা বিক্রি হতো 3 টাকা 5 টাকা, আর আজকে 2025 সালে সেই চা বিক্রি হচ্ছে 15 টাকায়। 2015 সালে একজন সরকারি কর্মচারী বেতন পেত 8,250 টাকা, আর আজকে 2025 সালে 10 বছর পরে সেই কর্মচারী বেতন পাচ্ছে 8,250 টাকা। আমরা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এর বিচার চাই। আপনারাই বলুন, একজন নাপিত যে চুল কাটে 2015 সালে যে চুল কাটতাম 15 টাকায় 20 টাকায়, আজকে 2025 সালে আমরা সেই চুল কাটি 100 টাকায়। 1 কেজি চাল 2015 সালে কিনতাম আমরা 30 টাকা কেজি, আর আজকে 2025 সালে সেই চাল কিনতে হয় 70 থেকে 80 টাকা কেজি। 1 লিটার সয়াবিন তেল কিনতাম আমরা 70 থেকে 80 টাকা লিটার, আর আজকে সেই সয়াবিন তেল কিনতে হয় 200 টাকা লিটার। আমরা সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখি, আপনারা বলুন আমরা কিভাবে চলি? ঢাকা শহরে 8,250 টাকা বেসিক দিয়ে সর্বসাকুল্যে তার বেতন হয় 14 থেকে 15,000 টাকা।